নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2024-25 শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। বোধহয় তোমরা সেটা জেনে গেছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই শিক্ষাবর্ষে কারা কারা আবেদনের যোগ্য, অ্যাপ্লাইয়ের শেষ দিন কি রয়েছে, পুরো ডিটেলসটাই তোমরা এই ভিডিও থেকে পাবে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা দেখতেই পাচ্ছ আমি রয়েছি ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল পেজে। গুগল সার্চের oasis.gov.in থেকে তোমরা এই পেজে আসতে পারবে, আর সরাসরি আসতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সটাও দেখে নিও। এই পোর্টালটি আমরা প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক বলে অনেকেই চিনে থাকি। 2024-25 সেশনের আবেদন অলরেডি চলছে এবং এই পেজের নিচের দিকে এলেই একটা নোটিফিকেশনও তোমরা দেখতে পাবে। প্রি ম্যাট্রিক এসসি, প্রি ম্যাট্রিক এসটি এবং প্রি ম্যাট্রিক ওবিসি, এছাড়াও পোস্ট ম্যাট্রিক এসসি, পোস্ট ম্যাট্রিক এসটি এবং পোস্ট ম্যাট্রিক ওবিসির জন্য আবেদন কিন্তু এখানে তোমরা করতে পারবে। এবার আমরা জানব এখানে আবেদনের জন্য কি কি যোগ্যতা মান লাগবে। সর্বপ্রথম তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর পরিবারের বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার কম, এবং এসসি, এসটি, ওবিসিরাই কেবলমাত্র এই আবেদনটা করতে পারবে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা নয়। এবং সবচেয়ে বড় কথা, ছেলে মেয়ে তোমরা উভয়েই এখানে আবেদন করতে পারবে। এরপর আসছি এই স্কলারশিপে আবেদন করলে তোমরা কত টাকা পাবে। কমপক্ষে 3000 টাকা তো তোমরা পাবেই, তাছাড়াও তোমরা আরও বেশি কিছু পেতে পারো। সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন ফিস যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি 9000 টাকা পর্যন্তও পেতে পারো। তোমরা আবেদন এখান থেকেই করতে পারবে। আবেদন পদ্ধতি কি সেটা আমি আমার অন্য একটি ভিডিওতে ইন ডিটেল করে দেখাবো, তবুও এখানে একটু ব্লুপ্রিন্ট দেওয়ার চেষ্টা করছি। তো যদি তুমি একদম নতুন মানে ফ্রেশ আবেদন করো তাহলে এখানে তোমরা একটা অপশান পাবে, সেটা হলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এই অপশানে প্রথমে ক্লিক করো। এরপর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে রাজ্যের সমস্ত জেলাগুলির লিস্ট এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমরা যে জেলা থেকে অ্যাপ্লাই করছো সেই জেলার পাশে থাকা বাম দিকে যে চেকবক্সটা তোমরা দেখতে পাচ্ছ সেই চেকবক্সটাতে ক্লিক করে নিতে হবে। তো আমি এখানে হুগলি জেলা থেকে অ্যাপ্লাই করছি বলে হুগলি জেলার পাশে থাকা চেকবক্সটা ক্লিক করে নিয়েছি এবং তাই বাটনটা নীল হয়ে গেছে। এবং তারপর তোমরা এখানে থাকা যে সাবমিট বাটনটি রয়েছে সেই সাবমিট বাটনটিতে ক্লিক করে নিও। এরকম একটা পপ আপ এলে তোমরা ওকে বাটনটিতে ক্লিক করে নিও। এরকম একটা ইন্টারফেসে তোমরা আসবে এবং এখান থেকে তোমরা ফর্মটা কোন ভাষায় ফিল আপ করবে সেটা সিলেক্ট করার জন্য তোমরা বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা অপশানে ক্লিক করলেই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে বাংলাটা অটো সিলেক্ট হয়ে আছে। তো এরপর আমরা এখানে দেখব যে এই ফর্ম ফিল আপ করতে গেলে করণীয় এবং বর্জনীয় কি কি। এইগুলো না মাথায় রাখলে কিন্তু ফর্মটা ফিল আপ করলেও তোমাদের ফর্ম রিজেকশন হয়ে যেতে পারে। তো এই জায়গাটা অবশ্যই ভালো করে একটু দেখবে। তো প্রথমে রয়েছে আবেদনের নির্ধারিত স্থানে আপনার নিজের জাতিপত্রের শংসাপত্রের নম্বরটি লিখতে হবে। তো ফর্ম ফিল আপ তোমরা যখন করতে যাবে প্রথমেই দেখবে আগে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট তাতে একটি নাম্বার দেওয়া আছে, সেটিকে কিন্তু নির্ভুলভাবে লিখতে হবে। তারপরে তোমাদেরকে দিতে হবে আধার নম্বর, তোমাদের জেন্ডার, জন্ম তারিখ, যে সমস্ত জায়গায় যে যে জিনিসগুলি লাগবে সেগুলি কিন্তু ঠিক করে লিখতে হবে। তারপর 3 নম্বরে রয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে অত্যন্ত সাবধান হয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে। যদি ফর্ম ফিল আপ করার পর কোনো ক্ষেত্রে তোমার কোনো তথ্য ভুল হয় তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। অতএব এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবে। 4 নম্বর, তোমার একটা মোবাইল নাম্বার থাকতে হবে যেটা তোমাকে মিনিমাম অ্যাক্টিভ রাখতে হবে যতদিন না তোমার কোর্সটা শেষ হচ্ছে। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, দেখো একজন প্রার্থীর থেকে শুধুমাত্র একটা আবেদন গ্রহণ করা যাবে। তো প্রথম তুমি অ্যাপ্লাই করলে, তারপর মনে হলো যে কোথাও ভুল হয়েছে আবার একটা অ্যাপ্লাই করে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার দুটো অ্যাপ্লিকেশনই বাতিল হয়ে যাবে। সবচেয়ে ফর্ম ফিল আপ ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমাদের আধার নাম্বারের সাথে কিন্তু তোমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটার কিন্তু লিঙ্ক থাকতে হবে, কারণ লিঙ্ক যদি না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা টাকা পাবে না।
আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমার আধারের সাথে তোমার মোবাইল নাম্বারেরও কিন্তু লিঙ্ক থাকতে হবে। এই দুটো জিনিস যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা হবে। আর রয়েছে বৃত্তি অর্থ আপনার নিজের আধারে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, যেটা আমি একটু আগেই বললাম। এখানে আলাদা করে তোমাকে ব্যাংকিং ডিটেলস দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তুমি যখনই আধার নাম্বার দেবে তখনই কিন্তু তার ডিটেলসে যে অ্যাকাউন্ট নাম্বারটা লিঙ্ক হয়ে আছে সেখানে কিন্তু টাকা ঢুকে যাবে। আর রয়েছে বাংলার শিক্ষা পোর্টালে নামে আধারের নামের সাথে মিলতে হবে। ধরো তুমি স্কুলে পড়ো বা যেখানেই পড়ো না কেন, বাংলার শিক্ষা পোর্টালে তোমাদের একটা ইউনিক আইডি আছে এবং তোমরা স্কুলে বা যেখানেই ভর্তি হও যে নামের স্পেলিংটা রয়েছে আর তোমাদের আধার কার্ডের যে নামের স্পেলিংটা রয়েছে দুটো কিন্তু ম্যাচ করতে হবে। যখন ভর্তি হয়েছো তখন এক স্পেলিং নিয়ে ভর্তি হয়ে গেছো, আর যখন আধার করানো হয়েছে তখন আবার আরেকটা স্পেলিং, তাহলে কিন্তু অত্যন্ত সমস্যায় পড়বে। সেক্ষেত্রে তোমরা যে ইনস্টিটিউশনে পড়ো সেখানে গিয়ে কিন্তু নামটাকে সেম করে নিও, বা যে উপায়ে করলে হয় সেটা করে নিও, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার চলে আসি কাগজপত্রের ব্যাপারটা, যেটা হচ্ছে প্রথমেই বলেছিলাম যে তোমাদেরকে অবশ্যই তোমার পরিবারের একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে, সেটা পঞ্চায়েত থেকে হোক বা বিডিও অফিস থেকে হোক। সব থেকে ভালো হয় পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নাও, সেটা অনলাইনে আবেদন করো বিডিও অফিসে, সেই শংসাপত্রটা তোমরা এখানে আপলোড করো। তারপর জন্ম তারিখের প্রমাণ, এখানে অটোমেটিক্যালি তুমি যখনই আধার নাম্বার দেবে সেই আধার নাম্বারে যে জন্ম তারিখটা আছে সেটা কিন্তু ফেচ করে নেবে, মানে ওরা নিজেরাই অনলাইনে সেটা যাচাই করে নেবে। তারপরে জাতিগত শংসাপত্রের যে অনুলিপি, তুমি যে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করছো সেখানে যে নাম্বারটা বসাচ্ছ এটা কিন্তু অটোমেটিক্যালি ওদের যে অস্কার পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু ওরা ভেরিফাই করে নেবে। আর যেটা লাগবে, শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিট। আগের বছর তোমরা যে পাস করেছো, পাস করার পর একটা মার্কশিট তোমরা অবশ্যই ইনস্টিটিউশন থেকে পাও, তো সেই মার্কশিটটা কিন্তু লাগবেই। আর এই সমস্ত নথিগুলি তোমাদেরকে হার্ড কপি আকারে নিয়ে যেতে হবে, গিয়ে জমা করতে হবে ব্লক অফিসে বা সাব ডিভিশন অফিসে। বা এই ছিল সম্পূর্ণ ভিডিও। আপাতভাবে তোমরা এগুলো দেখে প্রিপেয়ার হয়ে নাও যে কিভাবে ফর্মটা ফিল আপ করবে। আর ফর্মটা যে কিভাবে ফিল আপ করবে তার ভিডিও তো আমি আপলোড করবই পরবর্তী ক্ষেত্রে। তো এই ভিডিও যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।